আয়াত ৫১ أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون অনুবাদ তবে কি তোমরা এটা ঘটার পর তাতে ঈমান আনবে এখন অথচ তোমরা এটাকেই তাড়াতাড়ি পেতে চাইছিলে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমরা কি তখন ঈমান আনবে যখন তোমাদের উপর আযাব পতিত হয়ে যাবে চাই সেটা মৃত্যুর সময় হোক কিংবা তার পূর্বে কিন্তু তখন তোমাদের ঈমানের উত্তরে কি বলা হবে আল-আনা অর্থাৎ এতক্ষণে ঈমান আনলে যখন ঈমানের সময় চলে গেছে যেমন জলমগ্ন হবার সময়ে ফেরাউন যখন বলল অর্থাৎ আমি ঈমান আনছি এছাড়া কোনো সত্য উপাস্য নেই যিনি তার উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা উত্তরে বলা হয়েছিল আল-আনা অর্থাৎ এতক্ষণ ঈমান আনলে বস্তুত তার ঈমান কবুল করা হয়নি এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুকালীন ঊর্ধ্বশ্বাস আরম্ভ হয়ে যায় তিরমিজি ৩৫৩৭ মুসনাদ আহমদ ২১৩২ হাকিম মুস্তাদরাক ৪২৫৭ ইবনে মাজা ৪২৫৩ ইবনে হেব্বানা ৬২৮ অর্থাৎ মৃত্যুকালীন গড়গড়া বা ঊর্ধ্বশ্বাস আরম্ভ হয়ে যাওয়ার পর ঈমান ও তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় এমনিভাবে দুনিয়াতে আযাব সংগঠিত হবার পূর্বাহ্নে তওবা কবুল হতে পারে কিন্তু আযাব এসে যাওয়ার পর আর তওবা কবুল হয় না আয়াতের শেষাংশে এবং সূরা গাফিরের ৮৪ ও ৮৫ নং আয়াত-দ্বয়াতে এ কথাটি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এই সূরার শেষাংশে ইউনুস আলাইহিস সালামের কওমের ঘটনা আসছে যে তাদের তওবা কবুল করে নেওয়া হয়েছিল তা এই মূলনীতির ভিত্তিতেই হয়েছিল কারণ তারা দূরে থেকে আযাব আসতে দেখেই বিশুদ্ধ সত্য মনে কেঁদে কেটে তওবা করে নিয়েছিল তাই আযাব সরে যায় যদি আযাব তাদের উপর পতিত হয়ে যেত তাহলে আর তওবা কবুল হতো না